ইরানে মার্কিন হামলা, অবৈধ আগ্রাসন, মাঝ সমুদ্রে ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম, পারমাণবিক অস্ত্র বাড়ানোর ঘোষণা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে ইরানের পাশে ইরাক, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি না দেওয়ার হুঁশিয়ারি। রাশিয়ার কাছে অস্ত্র চায়নি তেহরান, ইরানকে সামরিক সহায়তা প্রসঙ্গে মস্কোর স্পষ্ট জবাব। ভারত মহাসাগরে ইরানের মার্কিন রণতরীতে হামলা, নিহত 148, মুখ খুললেন নরেন্দ্র মোদী। মার্কিন বিশঘাটিতে আইআরজিসির হামলা, সৌদি, দুবাই ও কাতারের আকাশে ইরানের মিসাইল। আরও জানাবো গোপন সামরিক তথ্য ফাঁসের সন্দেহ, ইরান হামলা নিয়ে বাজি ধরে কোটি টাকা আয়। বিশ্ব রাজনীতিতে বারবার সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে আলোচনায় থাকা উত্তর কোরিয়ার নেতা কিম জন উন আবারও নতুন বার্তা দিলেন। এমন এক সময় তিনি এই শক্তি প্রদর্শন করলেন যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। এই প্রেক্ষাপটে নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করে নিজের দেশের সামরিক সক্ষমতাকে আরও একটি ইঙ্গিত করেছেন কিম। সরকারি সংবাদ সংস্থা কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিমাঞ্চলের ন্যাম্পো শিপইয়ার্ডে নির্মিত প্রায় 5000 টন ধারণ ক্ষমতার নতুন চৈহিয়ন শ্রেণীর ডেস্ট্রয়ার থেকে C2 সারফেস কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা পর্যবেক্ষণ করেন তিনি। জাহাজটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার আগেই এ পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাকে যুদ্ধজাহাজটির অন্যতম প্রধান সক্ষমতা হিসেবে উল্লেখ করে কিম বলেন, নতুন এই ডেস্ট্রয়ার উত্তর কোরিয়ার সামরিক প্রতিরক্ষার শক্তির একটি নতুন প্রতীক হিসেবে কাজ করবে। তিনি আরও জানান, নৌবাহিনীর পানির নিচে ও উপরে আক্রমণ চালানোর সক্ষমতা দ্রুত বাড়ানো হবে এবং নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজও এগিয়ে চলছে। কিম একই ধরনের বা তার চেয়ে উন্নত যুদ্ধজাহাজ আরও উৎপাদনের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থার মতে, উত্তর কোরিয়া সাধারণত কৌশলগত শব্দটি এমন অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করে যেগুলো পারমাণবিক সক্ষমতা বহন করতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও আঘাত হেনেছে, যার প্রভাব পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ ও কূটনৈতিক তৎপরতা বাড়লেও যুদ্ধের দামামা এখনো থামেনি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নতুন করে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করলেন ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল সুদানি বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোন আলাপে জানান, ইরানের বিরুদ্ধে কোনো হুমকি সৃষ্টি করতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আল সুদানি তেহরানের হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক নিয়ম ও নৈতিকতার লঙ্ঘন বলে উল্লেখ করেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার শোক প্রকাশ করেন তিনি এবং যুদ্ধ বন্ধ করে সংলাপে ফেরার আহ্বান জানান। অন্যদিকে আব্বাস আরাঘচি আরেকটি হামলার নিন্দা জানানোর জন্য ইরাক সরকার ও জনগণের প্রশংসা করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির কারণেই অঞ্চলের অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে আঞ্চলিক ও ইসলামী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এতে খামেনি সহ বিপ্লবী গার্ড ও সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন। এরপর ইরানের পাল্টা হামলায় ইরাক সহ অন্তত 8টি দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, চলমান যুদ্ধের মধ্যে ইরান রাশিয়ার কাছে অস্ত্র পাঠানোর কোনো অনুরোধ করেনি। মস্কো ইরানকে অস্ত্র বা অন্য কোনো সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। তিনি বলেন, এ বিষয়ে রাশিয়ার অবস্থান আগের মতোই রয়েছে এবং তাতে কোনো পরিবর্তন হয়নি। এর আগে গত বছর ইরান ও রাশিয়া 20 বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে, যা দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা আরও জোরদার করার লক্ষ্যেই করা হয়। এদিকে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহেরে 2টি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করেছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে। ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। বুধবার চালানো ওই হামলায় 87 জন নিহত, আরও 148 জন নিখোঁজ রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার যুদ্ধ সহ যাবতীয় যুদ্ধ
নিয়ে শান্তির বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দিল্লি থেকে দেওয়া এক বার্তায় মোদী বলেন, ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করছে কেবল সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না। ইরান যুদ্ধের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও একই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বর্তমানে গোটা বিশ্ব অস্থিরতার মধ্য দিয়েই যাচ্ছে। বিশ্বের নানা প্রান্তে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পারস্পরিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক সুস্থিতি প্রয়োজন। এ সময় মোদী জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আন্তর্জাতিক সংগঠনগুলোর সংস্কারের দাবি জানান। এদিকে সম্প্রতি ইসরায়েল সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সফর থেকে ফেরার পরেই ইরানের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এ হামলা নিয়ে এখনো সরাসরি ইরানের পক্ষে দাঁড়ায়নি ভারত, যে কারণে কংগ্রেস সহ ভারতের বিরোধী দলগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। এদিকে পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির রিভলিউশনারি গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, চলমান সংঘাতের অংশ হিসেবে অন্তত 20টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাত রয়েছে। হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা জানায়, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হচ্ছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে হামলা চালায়। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে ইরান। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানীর দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্ষম হয়েছে। এদিকে মার্কিন সাবমেরিন হামলার পর ইরানের আরেকটি যুদ্ধজাহাজ শ্রীলঙ্কার জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কার গণমাধ্যম বিষয়ক মন্ত্রী নালিন্দা জয়তিসা জানান, 100 জনেরও বেশি ক্রু বহনকারী দ্বিতীয় যুদ্ধজাহাজটি এখনও শ্রীলঙ্কার জলসীমার বাহিরে অবস্থান করছে। আশঙ্কা করা হচ্ছে বুধবারের মতো এ জাহাজটিও সাবমেরিন হামলার শিকার হতে পারে। এর আগে বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে মার্কিন সাবমেরিন হামলায় ইরানের একটি মাঝি আকারের রণতরী ডুবে যায়। হামলায় অন্তত 87 জন নাবিক নিহত হন। এ ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাহিরের এলাকাতেও ছড়িয়ে পড়েছে। যুদ্ধজাহাজ ডুবে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে তীব্র অনুতাপ করতে হবে। তিনি বলেন, জাহাজটি ভারতের নৌবাহিনীর অতিথি ছিল। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করেছে তার জন্য তারা তীব্র অনুতপ্ত হবে বলেও কঠোর বার্তা দেন আব্বাস আরাঘচি। যুদ্ধ, রাজনৈতিক সংকট, এমনকি বিশ্ব নেতাদের সম্ভাব্য মৃত্যু নিয়েও চলছে প্রকাশ্যবাজি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন সেই অনিশ্চয়তাকে পুঁজি করে অনলাইনের নতুন এক ধরনের জুয়ারিদের রমরমা ব্যবসা চলছে, যেখানে এসব প্রেডিকশন মার্কেটে লাখ লাখ ডলার লেনদেন হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই নৈতিকতা ও আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে।